এই যে দেখেন এখানে, এই যে দেখেন এই হাতও আছে, মানে এরকম পুরো শরীরে আসলে ওনার এই অবস্থা করছে। আচ্ছা আপু কি হয়েছে, আপনার কি হয়েছে বলেন তো? উনি জুয়া খেলায়, প্রতিনিয়ত জুয়া খেলায়, বাবা খায় আর টাকা আছে আমার কাছে। আমি চাকরি করি ইপিজেটে, আমি 2008 সাল থেকে চাকরি করি। উনি 1 টাকা উনার তো উনি ভরণ পোষণ দেয়ই না, আমারটা খায়, আমাকে মারে, আর টাকা না দিলে পরে মারপিট করে। আমি কোনো জায়গায় থাকতেও পারি না, কোনো বাসায় খালি ঘন ঘন বাসা চেঞ্জ করতে হয়, তার জন্য আমি থাকতে পারি না। তাকে যে আমি ছেড়ে দেবো আমার বাচ্চাটার লেগে মানে ছাড়তে পারি না। মানে আমি, আমার কেউ নেই পৃথিবীতে, বা স্বামীটাই সব ছিল, সেই স্বামী আমার সাথে এরকম করে, তাহলে আমি কোথায় যাব বলেন? মানে মানে কিসের কারণে এমন করে? সে জুয়া খেলায়, মানে জুয়াতে আসক্ত, অনলাইনে জুয়া খেলায়, মোবাইলে জুয়া খেলায়। ওনার কাম তো উনি শেষ করে টাকা পয়সা ইনকাম করে যা, আবার আমার কাছ থেকে টাকা মাস শেষে মারধর করে, প্রতিনিয়ত টাকা পয়সা নিয়ে যায়, কারিয়ে নিয়ে যায়, মোবাইল। এরকম কতদিন যাবত উনি এই কাজগুলো করে? 3 বছর ধরে এরকম করতেছে না, 3 বছর করে এরকম, 3 বছর মারধর করে। 3 বছর সহ্য করতে করতে আমি আজকে আপনাদের এখানে আসছি ভাই। মানে আপনার হাতে এগুলো কিভাবে করছে, কি দিয়ে করছে? এগুলো সুন্নি দিয়ে বাইরেছে, গরম খুন্তি দিয়ে বাইরেছে, গরম খুন্তি দিয়ে বাড়ি মারছে? বাইরেছে ইচ্ছে মতো। তা আপনার আশেপাশে মানুষ নেই? পিঠেও আছে, সবাই ঠেকায়, বলে কি আমার বউরে আমি মারবো, তোমাদের কি, এরকম বলে। আজকে যে আপনি এই ভিডিওর সামনে আসছেন, এই ভিডিওটা যদি ভাইরাল হয়, ভাইরাল হওয়া যদি আপনার স্বামীর কাছে পর্যন্ত যাবে, তো তিনি তো এই ভিডিও দেখার পর আপনাকে আরো বেশি মারবে। সে আমাকে মারুক, মারতেছে তো, দুনিয়ার পৃথিবীর লোকের আমি সবাই জানাইতেছে, আমার ভিতরটা ফাঁপড় হয়ে গেছে, মানে গোপন রাখতে রাখতে, মাপ করতে করতে তাকে সে বারবার মাপ চায়, ভালো হবে ভালো হবে, সে কখনো ভালো হয় না। আমি খালি সুযোগ দেই যে আমার বাচ্চার বাবা, সে যদি ভালো থাকে তাহলে আমার সংসারটা টিকবে, আমার একটা বাচ্চা আছে। কিন্তু সে বলে, প্রতিনিয়ত বলে আমি ভালো হব, কিন্তু ভালো হয় না। 3 দিন ভালো থাকলে সে 4 দিনের দিন আবার সে জুয়া খেলায়, বাবা খায়, আর আমাকে মারপিট করে, চুল ধরে, পিঠে গলায় ছুরি দেয়, গলা টিপে ধরে, নানান। এই যে যেদিন এরকম গরম খুন্তি দিয়ে মারছিল, সেদিন তুমি কোথায় ছিলা? আমার সময় ঘুমাইতেছিলাম। ঘুমাইতেছিলা? তো তুমি উঠে দেখো তোমার আব্বু তোমার আম্মুর মারতেছে নাকি? তো প্রিয় দর্শক, মানে এর চাইতে আর জঘন্য কাজ কোনো কিছু হতে পারে না। তো আসলে উনি অনেক কষ্ট ভিতরে সহ্য করে দীর্ঘদিন সেই স্বামীর সাথে সংসার করে আসছেন। আজকে বাধ্য হয়ে তিনি ক্যামেরার সামনে আসছেন, কারণ এই ছাড়া ওনার হয়তো আর কোনো গতি নেই। তো এই যে আপনি ক্যামেরার সামনে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? আমি এই উদ্দেশ্যে আসছি যে আমি এখনো আমার স্বামীর সঙ্গে করতে চাই। 10 জন নিয়ে যদি বিচার বসায়, বা তার ফ্যামিলি, আমার ফ্যামিলি থেকে যদি, আমার মা বাপ তো নাই, আমার যদি পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী ফ্যামিলি নিয়ে আমি বসি, সে বারবার বলে আমি ভালো হব, পরে 1 মাস যায় না, 15 দিন যায়, কোনো ভালো হওয়ার লক্ষণ নাই আর কি, দেখি না। আচ্ছা, তো আপু এই যে মিডিয়ার সামনে আসছেন, আমি মিডিয়ার সামনে এই কারণে আসছি যে আমার হাজবেন্ডে আমি চাইতেছি যে 10 জন কেন, মানে সারা পৃথিবীর, সারা বাংলাদেশের লোক দেখুক যে আমি হাজবেন্ডের জন্য কতটা পাগল। কিন্তু আমার স্বামী আমার জন্য কোনো গুরুত্বই দেয় না, তাকে আমি এত ভালোবাসি, মায়ের দূর খাইও সহ্য করিও, আমার বাচ্চা নিয়ে আমি তার সাথে থাকতে চাই, কিন্তু সে আমার গুরুত্ব দেয় না। সেই একই নিয়েও তো সে বলে না যে তোমাকে নিয়ে খাবো না, সে ছাড়েও না, সংসারও করে না, সেই ইত্যুতেই দোষ পেলে মারধর করে। তো আপু এই যে ধরেন এখন যদি এই ভিডিওটা জনগণ দেখে, জনগণ শেয়ার করে, তাহলে আপনার শ্বশুরবাড়িটা কোন দিকে? আমার শ্বশুর বাড়ি হলো এদের রংপুর নীলফামারী। নীলফামারী থানা, গ্রাম সবকিছু বলেন। থানা হলো আপনি জলঢাকা থানা, আর গ্রাম হলো খসিমাতা। খসিমাতা গ্রাম। জি। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম এনাম খন্দকার। ওনার মায়ের নাম কি? মায়ের নাম আরজু বেগম। আরজু বেগম। আপনি কি গার্মেন্টসে চাকরি? জি, এখনো চাকরি করি, রানিং এ আছি আমি ইপিজেটে। ইপিজেটে এই জি। চাকরি করে, এই চাকরি যে টাকা পান, এই টাকা দিয়ে কি আপনি আপনার ওই যে বাবা বাড়ি আপনার ভাইদেরকে দেন? না, আমার বাবা মা ভাই বোন কেউ নেই, মানে আছে বলতে কি কেউ নেই, মানে আমার পাশে কেউ নেই, আছে কিন্তু কেউ নেই, যার যার শেষ যার যার মতো। আমার বাবা আলাদা, সৎ মা আছে ঘরে, আমার মা আলাদা, বিয়ে পড়ছে, মানে যার যার মতো। ছোটবেলায় এগুলো সব হয়েছে আমার, মানে অনেক। মানে এখন আপনি মানে প্রিয় দর্শক, মানে ছোটবেলা থেকে বাবার মতো রাস্তা খুঁজে নিয়েছে, মায়ের মতো চলে গেছে। জি, জি, একদম। সেখান থেকে আসলে উনি সেখান থেকে উনি নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ এই পর্যন্ত এসেছেন। এসে স্বামীর সংসারে ভাবছিলেন শান্তিতে সুন্দরভাবে থাকবেন, কিন্তু সেখানেও আঘাত আনলো সে ভয়ানক নেশা আর সেই মারাত্মক জুয়া, যেটা আসলে প্রত্যেকটা যুব সমাজকে, আজ দেশের প্রত্যেকটা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের জুয়া, অনলাইন জুয়া, তারপরে মাদক, এগুলো থেকে যদি পরিবার পরিজন থেকে মুক্তি না পায়, তাহলে এরকম কান্দন প্রতিটা ঘরে ঘরে
আরো বাড়বে, আরো আসবে। তো আপু, এই যে দেশবাসী ভিডিওটা দেখি, দেশবাসীর উদ্দেশ্যে কি বলা? আমি দেশবাসী জানাতে চাই যে আমার মতো বাবার বাড়িতে অবহেলিত নারী, স্বামীর বাড়িতে ভাবছিলাম যে সুখ পাবো, কিন্তু এখানেও পেলাম না। মানে আমার আপন বলতে কেউ নেই, শুধু আমার বাচ্চাটা ছাড়া। মানে আমার আপন বলতে কেউই নেই, শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না, কেউ খোঁজখবর নেয় না। তো যাই হোক, প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।